বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হয়েছে 120 পরে অবশ্য সবাইকে ডুবালাম। 121 অবশ্যই এতে নিদর্শন আছে, ওদের অধিকাংশ মুমিন নয়। 122 আপনার রব মহাপরাক্রমশালী মহা দয়ালু। সপ্তম রুকু 123 অস্বীকার করলো আজ সম্প্রদায় রসুলদারকে। 124 যখন তাদের ভাই ইহুদ বলল সমাধান হবে না। 125 আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। 126 আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। 127 আমি প্রতিদান তোমাদের নিকট চাই না, প্রতিদান তো বিশ্ব রবের কাছে। 128 তোমরা কি অযথা প্রত্যেকের উঁচুভূমিতে স্মৃতি তৈরি করছো? 129 তোমরা বিরাট প্রাসাদ তৈরি করছো চিরস্থায়ী হবে ভেবে। 130 হাত ধরলে অত্যাচারী হয়ে ধরা থাক। 131 সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমাকে মানো। 132 ভয় করো তাকে যিনি তোমাদেরকে জানা বস্তু দ্বারা সাহায্য করে আছেন। 123 133 তোমাদেরকে দিয়েছেন জন্তু আর সন্তান। 134 বাগান ও ঝর্ণা দিয়ে। 135 নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে মহাদিনের শাস্তির ভয় করি। 136 তারা বলল তুমি তাদের উপদেশ দাও আর না দাও, সবই সমান। 137 তুমি যা বলছো তা তো পূর্ববর্তীদের চরিত্র। 138 আর আমরা কখনো শাস্তিপ্রাপ্ত নই। 139 অথবা তারা তাকে প্রত্যাখ্যান করলে আমি ধ্বংস করলাম, এতে নির্দেশন আছে, কিন্তু তাদের অধিকাংশ মুমিন নয়। 140 রবি পরাক্রমশালী দয়ালু। অষ্টম রুকু 141 সামুদ্র সম্প্রদায় রাসূলদের অস্বীকার করলো। 142 যখন তাদের ভাই সালাহ বলল তোমরা কি সমাজ সাবধান হবে না। 143 আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। 144 কাজেই ভয় করো আল্লাহকে আর আমাকে মানো। 145 আর আমি এই জন্য তোমাদের নিকট কোনো প্রতিদানের প্রত্যাশী নাই, আমার প্রতিদান বিশ্ব রবের কাছে। 146 এখানে কি তোমাদেরকে নিরাপদে ছেড়ে রাখা হবে? 147 বাগানে ও ঝর্ণাসমূহ। 148 শস্যক্ষেত্র ও গুছাগার খেজুর বাগানে। 149 তোমরা কি নৈবেদ্যের সাথে পর্বত কেটে ঘর বানাচ্ছ? 150 নিজেই আল্লাহকে ভয় করো আমাকে মানো। 151 তোমরা সীমা লঙ্ঘনকারীকে নির্দেশ মেনো না। 152 যারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে কিন্তু সংশোধন করে না। 153 তারা বলল তোমাকে তো কেউ সাংঘাতিক জাদু করিয়াছে। 154 তুমি তো আমাদের মতোই মানুষ, কাজে কোনো নির্দেশন পেশ করো যদি তুমি সত্যবাদী হও। 155 সালেহ বলল এই উষ্ঠির পানি পানের পালা একদিন আর তোমাদের একদিন নির্ধারিত। 156 আর তোমরা তার ক্ষতি করো না, যদি করো তবে মহা দিবসে তোমরা পাকড়াও হবে। 157 কিন্তু তারা তাকে বধ করলো, ফলে তারা অনুতপ্ত হলো। 158 অথবা তারা শাস্তি পেল, এতে নির্দেশন আছে, কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয়। 159 নিশ্চয়ই আপনার রব বিজয়ী দয়ালু। নবম রূপে 160 লুতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করলো। 161 তাদের ভাই লুত তাদেরকে বলল তোমরা কি সতর্ক হবে না। 162 আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। 163 আল্লাহকে ভয় করো এবং আমাকে মানো। 164 আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমি প্রতিদান তো বিশ্ব রবের কাছে। 165 বিশ্বের পুরুষদের কাছে কি তোমরা আসবে? 166 অথচ তোমরা বর্জন করছো তোমাদের জন্য আমাদের রবের সৃষ্টি স্ত্রীকে, তোমরা বড়ই সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। 167 তারা বলল হে লূত তুমি যদি নিবদ্ধ না হও তবে তুমি অবশ্যই বহিষ্কৃত হবে। 168 লূত বলল আমি তোমাদের কাজকে ঘৃণা করি। 169 হে আমার রব আমাকে ও পরিবারকে তাদের কর্ম হতে রক্ষা করো। 170 আমি তাকে ও তার পরিবারকে রক্ষা করলাম। 171 এক বিদ্যা ছাড়া যে পাচকটি। 172 পরে অন্য সবাইকে ধ্বংস করলাম। 173 তাদের উপর এক বিশেষ ধরনের বৃষ্টি দিলাম, সতর্ককারীদের জন্য এই বৃষ্টি ছিল নিকৃষ্ট। 174 এতে রয়েছে তাদের জন্য নিদর্শন, কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী নয়। 175 রবি বিজয়ী মহাদয়ালু। দশম রূপে 176 অস্বীকার করিয়াছিল আইকাবাসীরা তাদের রাসূলদেরকে। 177 যখন সোহাইব তার জাতিকে বলল সাবধান কি হবে না। 178 আমি তোমাদের বিশ্বস্ত রাসূল। 179 আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। 180 আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, প্রতিদান তো বিশ্বজাহানের রবের কাছে। 181 তোমরা যখন মাপ দাও তখন পূর্ণ মাপ দিও, ক্ষতিকারকদের অন্তর্ভুক্ত হইও না।
182 এবং সঠিক পাল্লায় ওজন দেবে। 183 আর লোকদেরকে তাদের প্রাপ্য উপাধি কম দিও না, আর দুনিয়ায় বিভৎস ঘটাবে না। 184 তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করো। 185 তারা বলল, নিশ্চয় তুমি জাদুগ্রস্ত। 186 আর তুমি তো আমাদের ন্যায় মানুষ, আর আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। 187 আর তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও। 188 শোয়েব বলল, আমার রব তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণ ওয়াকিফান। 189 তারা তাকে প্রত্যাখ্যান করলো, ফলে মেঘাচ্ছা দিনের শাস্তি তাদেরকে গ্রাস করলো। এটি মহাদিনের শাস্তি। 190 নিশ্চয়ই এতে নিদর্শন আছে, তোমাদের অধিকাংশই বিশ্বাস করে না। 191 আর নিশ্চয়ই আপনার রব বিজয়ী পরম দয়ালু।